হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বং বাবুর্চির তরফ থেকে আমি উপাসনা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আছে চিজ কর্ন স্যান্ডউইচ, একদম ঝটপট হয়ে যাওয়ার মতো রেসিপি। বিকেলবেলা স্ন্যাক্সে এটা হলে একদম জমে যাবে। তবে দেখে নিচ্ছি কি কি লাগবে আমাদের। ইনগ্রিডিয়েন্টস খুব কমই লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি কর্ন, ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজ ছোট ছোট করে কিউব করে কাটা, আর নিয়ে নিয়েছি চাট মশলা আর বিট লবণ, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মেয়োনিজ। প্রথমে মেয়োনিজটার ভেতরে পেঁয়াজ, 1 মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, আর এটা 1/4 একটা ক্যাপসিকাম, বড় ক্যাপসিকামের 1/4 নিয়েছি, আর 2 চামচ কর্ন দিয়ে দিচ্ছি। একটা মিক্সচার বানাবো। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চাট মশলা, স্বাদ মতো দিয়ে দেব বিট নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমি কিন্তু এখানে জাস্ট 2টো স্যান্ডউইচ বানাচ্ছি, তার এই অনুপাতে জিনিসপত্রগুলো আমি নিয়েছি। বাস স্টাফিং রেডি। এরপর নিয়ে নিচ্ছি ব্রাউন ব্রেড। আপনারা এখানে নর্মাল ব্রেডও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে এই ব্রেড স্লাইসগুলোর ওপরে প্রথমে একটু বাটার ব্রাশ করে নিতে পারেন। তো এই স্টাফিংটা ব্রেডের ওপরে দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। এবার এর ওপরে দিয়ে দেব চিজ স্লাইস। আপনাদের বাড়িতে যদি চিজ ব্লক থাকে তো সেটাকে গ্রেট করেও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে চিজ স্লাইস দেওয়াটা অনেক বেশি সহজ। এটা ভীষণই ঝটপট আর হেলদি রেসিপি। আপনারা চাইলে যে কোনো সময় বাড়িতে এটা বানিয়ে ফেলতেই পারেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আবেদন রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চাইলে আমার চ্যানেলের আরো অন্য ভিডিওগুলো একবার দেখে আসতে পারেন। এরপর স্যান্ডউইচ গ্রিলার যেহেতু আমার কাছে ছিল, তো আমি গ্রিলারেই একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। যদি আপনাদের কাছে এই গ্রিলার অ্যাভেলেবেল না থাকে তাহলে নর্মাল তাওয়া কিংবা ফ্রাইং প্যানে এই বাটার এভাবে ব্রাশ করে নিয়ে এই প্রসেসটা সেম ভাবে ফলো করলেই হবে। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে তখন তার উপরে স্যান্ডউইচগুলো আমরা দিয়ে দেব। এটা আমি এভাবে আটকে দিচ্ছি তাওয়াতে কিংবা ফ্রাইং প্যানে। আপনারা একটু ঢেকে দেবেন, তারপরে 2-3 মিনিট পরে জাস্ট ওটাকে উল্টে দেবেন। আমাকে এখানে উল্টাতে হবে না। দেখতেই পাচ্ছেন যে চিজটা মেল্ট হয়ে গেছে আর গোল্ডেন কালারও চলে এসেছে। তো মোটামুটি স্যান্ডউইচ রেডি টু সার্ভ। তার আগে এটাকে একটুখানি ট্রায়াঙ্গুলার শেপে কেটে নিতে হবে জাস্ট, তাহলেই আমাদের স্যান্ডউইচ একদম রেডি। বাড়িতে শুধুমাত্র যদি কর্ন, মেয়োনিজ আর চাট মশলা, বিট লবণ অ্যাভেলেবেল থাকে তবে কিন্তু এই রেসিপিটা করা সম্ভব। বাকি জিনিসগুলো অ্যাভয়েড করে শুধু ওই জিনিসগুলো দিয়েই এই রেসিপিটা করলেও খুব ভালো খেতে লাগে। ঝটপট রেডি হয়ে যাওয়ার মতো একটা রেসিপি, অ্যান্ড খুব সহজ একটা রেসিপি। বিকেলে স্ন্যাক্সে কিংবা ব্রেকফাস্টে খুবই ভালো। তবে একটা জিনিস, যে এটাকে গরম গরমই খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। তো ঝটপট বানিয়ে ফেলুন আর গরম গরম সার্ভ করুন। খুব তাড়াতাড়ি আসবো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।